জঙ্গিপুর নামে গ্রাম ছিল। সেখানে বাস করত এক রাজা। রাজার ছিল সুখের রাজ্য। তার একটা সুন্দর রাজকন্যা ছিল। রাজকন্যা দেখতে যেমন সুন্দর, তেমনই তার সুন্দর আচার ব্যবহার। একদিন রাজকন্যা তার রাজাদের পেছনের ফুল বাগানে হাঁটতে বের হয়। হঠাৎ করে রাজকন্যার সুন্দর জামাটা একটা ফুল গাছের পাতার সাথে আটকে যায়। তখন রাজকন্যা ভয়ে থমকে যায় এবং পিছন ফিরে দেখে যে তার জামাটা একটা ফুল গাছের সাথে আটকে গেছে। রাজকন্যা যখন জামাটা ছাড়াতে ফুল গাছের কাছে আসে, তখন ফুলটা বলে ওঠে, রাজকন্যা, রাজকন্যা, দয়া করে আমাদের সাহায্য করুন, বাঁচান আমাদের। কে তুমি? তুমি কাঁদছো কেন? ফুল, তুমি কথা বলতে পারো কি করে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি এক জাদুই ফুল। আগে তুমি বলো, আমাকে তুমি সাহায্য করবে? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আগে বলো তো তোমার কি সমস্যা? রাজকন্যা, দেখো না আমার গায়ে এক ধরনের পোকা হয়েছে। আমি দেখতে কত সুন্দর, কিন্তু এই পোকা লাগার কারণে আমি দেখতে বাজে হয়ে যাচ্ছি। তারপর আমার পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। আস্তে আস্তে এই সমস্যা সব ফুলের মধ্যে দেখা দেবে। আবার মালিও আমাদের ঠিকভাবে পরিচর্যা করে না। তুমি একটু রাজা মশাইকে এ ব্যাপারে জানাও রাজকন্যা। তারপর রাজকন্যা ফুলের কথা শুনে রাজপ্রাসাদে চলে আসে এবং তার বাবাকে সবটা বলে। রাজা মালিকে ডেকে পাঠায় এবং ফুল বাগানের সঠিক পরিচর্যার নির্দেশ দেয়। এখন থেকে মালিও ফুল বাগানের যত্ন নেয়। আস্তে আস্তে ফুল বাগানটা সুন্দর হয়ে ওঠে। কয়েকদিন পর রাজকন্যা আবারও ওই ফুল বাগানে হাঁটতে বের হয়। আবার রাজকন্যার জামা ওই ফুল গাছটাতে আটকে যায়। তখন রানা মুচকি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো ফুল বন্ধু? তোমার আর কোনো সমস্যা নেই তো? আমি খুব ভালো আছি রাজকন্যা। তবে যে আজও আমার জামা তোমার গাছের সাথে আটকে গেল, আজও কি কিছু হয়েছে ফুল বন্ধু? না রাজকুমারী, আজ কোনো সমস্যা হয়নি। আজ থেকে আমরা খুব ভালো বন্ধু। আর জানো, আমি কোনো জাদুই ফুল না, আমি হলাম ফুলপরী। আমি শুধু সেদিন তোমাকে পরীক্ষা করতেছিলাম বন্ধু। তুমি আমার সেই পরীক্ষায় জয়ী হয়েছো। আমি তোমার উপর বড়ই খুশি। খুশি হয়ে আমি তোমাকে আমার এই জাদুর লাঠিটা তোমাকে উপহার দিলাম। এই নাও বন্ধু, জাদুর লাঠি। এই লাঠিটি দিয়ে তুমি সব ভালো কাজ করতে পারবে। এটা দিয়ে সকলের বিপদ আপদ দূর করতে পারবে, মানুষকে সাহায্য করতে পারবে। তারপর রাজকন্যা জাদুর লাঠি নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে রাজমহলে চলে আসে। তখন রাজকন্যা ভাবতে থাকে কি করবে সে এই জাদুর লাঠি দিয়ে। সে ভেবে কিছু না পেয়ে জাদুর লাঠিটা আলমারিতে রেখে দেয়। এভাবে কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন রাজ্যে নেমে আসে শোকের ছায়া। রাজ্যে হাহাকার পড়ে যায়। রাজ্যে দেখা দেয় এক চরম কঠিন অসুখ। একের পর এক মানুষ অসুস্থ হতে থাকে। এ অবস্থায় রাজা খুব চিন্তিত হয়ে পড়ে। রাজা মন খারাপ করে থাকে। তখন রাজকন্যা তার বাবার কাছে যায়। বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তখন রাজা রাজকন্যাকে অসুখের ব্যাপারে বলে। বাবাকে চিন্তিত দেখে রাজকন্যার মোটেও ভালো লাগে না। রাজকন্যা তার ঘরে এসে ভাবতে থাকে কি করে এই অবস্থা ঠিক করা যায়। ভাবতে ভাবতে রাজকন্যা হঠাৎ করে মনে পড়ে ওই পরী বন্ধুর কথা আর সেই জাদু লাঠির কথা। তখনই রাজকন্যা দৌড়ে গিয়ে আলমারির কাছে যায়, জাদুর লাঠিটা বের করে আনে আর বাবার কাছে যায় আর বাবাকে সব ঘটনা খুলে বলে। বাবা, এই দেখো জাদুর লাঠি। বাবা, আমি এই জাদুর লাঠি দিয়ে চাইলেই সব অসুখ ঠিক করে দিতে পারি। তখন মেয়ের কথা শুনে রাজার মুখে হাসি ফোটে। রাজকন্যা এই জাদুর লাঠির সাহায্যে এক বিশাল ঔষধি গাছ আনে এবং তা থেকে রস বের করে এনে সকল রাজ্যবাসীকে খেতে দেয়। সকলে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। রাজ্যে আবার আগের মতো হাসি আনন্দে ভরে যায়। রাজা সুখে শান্তিতে তার রাজ্য নিয়ে থাকে।